এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে একটু অন্য রকম হয়তো লাগতে পারে ভিডিওটা, তার কারণ এই যে আমার হাতে দেখতে পাচ্ছ ছোট্ট একটা ক্যামেরা। জানি এই ক্যামেরাটা অনেকেই চেনো, না তবে খুব এক্সপেন্সিভ যেটা সেটা কিনিনি, বাজেটের মধ্যে যেটা সেটাই আছে। অনেক দিন থেকে ক্যামেরাটা রাখা আছে, জানো, প্রায় বছর হতে চললো। এই আজ ইউজ করব কাল ইউজ করব করে করাই হচ্ছে না। আর আমার দিনকে দিন ফোনের স্টোরেজের 12টা বেজে আছে, তো ভাবলাম আজকে বের করি। এখনও কিছু সেটিং করা হয়নি। আচ্ছা, তোমরা আমাকে একটা জিনিস বলো তো, এই যে ওপরে টাইম আর ডেটটা উঠছে, এটা কি করে রিমুভ করব? না হলে না আমার খুব অসুবিধে হচ্ছে। মোটামুটি প্রথম দিন তো একটু তো সমস্যা হচ্ছে, তবে আস্তে আস্তে বোধহয় শিখে যাব। তো এই হচ্ছে ব্যাপার। তো এদিকে আমি হাজব্যান্ডকে খুঁজে বেড়াচ্ছিলাম কোথায় আছে, তো দেখলাম এইদিকে গাড়ি মুছছে। আসলে আমরা এখন একটু বেরোবো, আর সারাদিন তো থেকেই ঝিপির ঝিপির করে বৃষ্টি হচ্ছিল। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে যখন শুয়েছিলাম তখন আবারও বৃষ্টি হয়েছে, তো সেই জন্যই গাড়িটা মুছছে। আজকে যদিও বা ভিডিও করার সেরকম কিছু নেই, আবার আছেও বলতে পারো। তো মেনলি এই ক্যামেরাটাকে চেক করার জন্য ভিডিওটা আরও করা। আমরা যাব বেড়াতে, তো সেই জন্য ভাবলাম যে তার আগে ক্যামেরাটা একটু সেট করে নিই, টুকটাক যেটুকু শেখার বা কী করে ক্যামেরা থেকে ফোনে ভিডিওগুলো নেব, কী করে কী করব এগুলো শিখে নিই। মোটামুটি সব কিছু আয়ত্তে আনতে পেরেছি, তবে এই যে টাইমিংটা উঠছে আর ডেটটা উঠছে, এইটা কী করে কী করতে হয় এটা বুঝে উঠতে পারছি না। তোমরা কেউ যদি জেনে থাকো প্লিজ আমাকে কিন্তু কমেন্টে জানিও। যাই হোক, দেখতেই পেলে রেডি হয়ে গেছিলাম, গাড়ি মোছামুছি চলছিল, এখন আমরা বেরিয়েছি, যাচ্ছি রথবাড়ি। আসলে এইবার আমরা রাখি পূর্ণিমাতে যাচ্ছি কলকাতা। বলতে পারো বহু বছর পর, বা হয়তো আমার হাজব্যান্ডের জীবনের প্রথম কেউ আর কি ওকে রাখির জন্য নেমন্তন্ন করেছে, রাখি পরাবে বলে। যে নেমন্তন্ন করেছে তাকে তোমরা এর আগে আমার ভিডিওতে দেখেছো। আশা করি এরপরে যখন কলকাতায় গিয়ে তার ভিডিও করব তখন ও তাকে চিনতে পারবে। তো সেই জন্য একটা গিফট কিনতে এসেছি। দেখো, যতই খুব কাছের হোক, জানি ওকে গিফট না দিলেও কোনো ব্যাপার না। ও এতটাই ভালো একজন মানে মেয়ে বা মানুষ বলতে পারো, যে ওর কাছে গিফটটা সত্যিই ম্যাটার করে না। আমরা যদি যাই তাতেই ও ভীষণ খুশি। তবুও দেখো, দাদা হিসেবে নেমন্তন্ন করেছে রাখির জন্য, একটা ছোট্ট গিফট না নিলে হয় বলো? তো সেই জন্যে আমরা এই রথবাড়িতে এসেছি। এখন যাচ্ছি ওপরে, সেখানে গিয়ে একটা জিনিস ভেবে রেখেছি যে তার মধ্যেই নেব। এখন জানি না কতটা কি ঠিকঠাক পাবো, আগে চলো যাই, গিয়ে দেখি। আর এই যে বললাম প্রথম দিন তো, হাতে ক্যামেরাটা নিয়ে অন অফটা ঠিকঠাক টাইমিংটা বুঝতে পারছি না। আর কিছু যেহেতু ক্যামেরাটা খুবই ছোট, তো কিছু ক্লিপ এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। এই যে চলে এসেছি ওপরে, আর যেহেতু কিছুদিন বাদেই রাখি, আর ওপর মার্কেটটা তো তোমাদের আগেও বলেছি যে বিভিন্ন সব রকম স্টেশনারির হোলসেল এখানে পাওয়া যায়। সব রকম জামা কাপড় তো নিচে আছেই, এখানে ওপরে কসমেটিক্স থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে জুয়েলারি থেকে শুরু করে সব কিছুর হোলসেল পাওয়া যায়। তো সেই জন্য এসেছিলাম। প্রথমে ভেবেছিলাম এখন এই রেজিনের যে ফটো ফ্রেমগুলো চলছে সেগুলোর মধ্যে একটা মহাদেব বা জগন্নাথ যদি পাই তাহলে দেব। তো জগন্নাথ তো নেই, বেশ কয়েকটা দোকান ঘুরলাম, জগন্নাথ পাইনি। তবে ওই পাশে যে মহাদেবটা ওইটা আমার খুব পছন্দ হয়েছে, এই যে এইটা। তো দেখি আরও দু একটা। তো তারপরে না আমরা অন্য একটা জিনিস নিয়েছি, তো ভুলবশত ওটা মানে ভিডিও করেছিলাম, জানি না কেন এখন আর ওটা ওই ক্লিপটা খুঁজে পাচ্ছি না, হয়তো সেভ হয়নি বা কিছু একটা প্রবলেম আছে। যাই হোক, পরে যখন ওকে দেবো তখন তো তোমাদের দেখাবোই। তো ওইখান থেকে জিনিস কিনে আমি এসেছিলাম নিচে। এটাও একটা হোলসেল দোকান। তো এইখান থেকে আমি আমার জন্য দুটো লেগিংস, একটা স্কার্ফ নিয়েছিলাম। আর ও বেচারি আর হাঁটতে পারছে না বলে ওখানে বসে পড়েছিল। তো এই দোকানটা থেকে এর আগে আমি হোলসেলে বেশ কিছু জিনিস নিয়ে ব্যবসা করেছি, তো এখন আমার নিজের জন্য আর কি নিলাম। তো তারপরে আমরা একটু নিয়েছিলাম, পনির নিয়েছিলাম, যেহেতু আজকে একাদশী কাল দ্বাদশী, তো একটু পনির নিয়েছিলাম। আর এখানে যেহেতু মাছ বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছ, তো হাজব্যান্ডের কিছু চেনা পাইকার এখানে ছিল, তাদের সাথে একটু কথা বলে নিচ্ছিল। আর আমরা মার্কেট থেকে বেরিয়ে খেয়েছিলাম আজকে একটু টাটা গ্লুকো, অন্য কিছু তো খেতে পারবো না। তো তাই গলাটাও খুব শুকাচ্ছিল। আর ওপরে মার্কেটটা না ভীষণ গরম, মানে যারা থাকে তারাই জানে কতটা কষ্ট হয়। তো গরমকালের মানে আজকে তো সে তুলনায় গরমটা অনেক কম, তবুও জানি না কেন মাথাটা ধরে গিয়েছিল। তো সেই কারণেই এই যে টাটা গ্লুকোজ একটা ঠান্ডা দেখে নিয়েছি। এখন ওই পেট্রোল পাম্পে যেখানে গাড়িটা রাখা আছে সেখানে হচ্ছে দাঁড়িয়ে আগে গ্লুকোজ এটা খাবো।
আর খেয়ে নিয়ে আমরা আলোচনা করছি যে এখানে আসলে পেট্রোল পাম্পে একটা বাস দাঁড়িয়ে ছিল, তো ওই জন্য আমার মেয়ে বলছে মা এই বাসটা কি? আমি বললাম যে না এই বাসটা না, এর থেকে ভালো বাসেই টিকিটটা পেয়েছি। আসলে ট্রেনেই যাওয়ার ইচ্ছে ছিল দিনের বেলা, তবে টিকিট পাইনি, তো সেই জন্য বাধ্য হয়ে বাসেই টিকিট কাটতে হয়েছে। বুধবার দিন রাত্রেবেলা আমাদের বাস আছে, সেগুলোর তো ভিডিও আসবেই হয়তো, যদি আমার মনে থাকে, যদি আমার ইচ্ছে থাকে। কারণ অনেক সময় আমার এরকম হয় না, আমার না ভিডিও করতে ইচ্ছেই হয় না, তখন আমি আর ভিডিও করি না। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কিছু কথা আলোচনা করে নিচ্ছিলাম, আর তার সাথে সাথে এই যে এই বাসটা দেখেই মেয়ে বলছিল যে আমরা কি এরকম বাসে যাব। তো সেই জন্য আর কি বলছিলাম যে আবার পরশুদিন আমাদেরকে মোটামুটি রাত্রে 11টা 11:30টার সময় আসতে হবে বাস স্ট্যান্ডে। চলো এখন বাড়ি যাব, তবে বাড়ি যাওয়ার আগে কিছু জিনিস কেনার আছে। কাল তো দ্বাদশী, এইবার সকাল সকাল আমি রান্নাটা করে ফেলতে পারি, তো সেই জন্য হাজব্যান্ডকে বললাম একটু আলু টমেটো এগুলো দরকার ছিল, সেগুলো নিয়ে নিতে। তো সেইগুলো নেওয়া হয়ে গেছে, এখন 3জনে যাব বাড়ি। আর এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি, কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। কি কি প্রবলেম হচ্ছে বা এই ক্যামেরার কী কী ফ্যাসিলিটি আছে, কীভাবে ভিডিওটা আরও এনহ্যান্স করতে পারবো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও ক্লিপগুলো হয়তো একটু এদিক ওদিক হয়ে গেছে, তোমরা প্লিজ আজকে প্রথম দিনটা অ্যাডজাস্ট করে নিও। চলো তবে এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি, খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে, গল্প হবে খুব তাড়াতাড়ি।